আমার নবী বলেছেন কিছুদিন পরে কিছু দায়ী বাইর হবে, দায়ী। এরা নিজেরা জাহান্নামের দরজায় দাঁড়ানো, যারা তাদের ডাকে সাড়া দেবে তারাও জাহান্নামে নিক্ষিপ্ত হবে। সাতাকুনু দুআত আলা আবওয়াবে জাহান্নাম, মুসলিম শরীফের রাওয়ায়াত। আপনারা বুঝতে পেরেছেন? এরপরে আমাদের বক্তব্য শেষের দিকে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ আমাদেরকে বানিয়েছেন উদ্দেশ্য কি? একটা উদ্দেশ্য তো ইবাদতে, আর একটা উদ্দেশ্য তাসকিয়া। তাসকিয়া মানে পরিশোধন। তিনটা শব্দ আপনারা মনে রাখবেন তরিকত তাসাউফ বোঝার জন্য, তাইলে আপনারা বুঝবেন ওলি কাকে বলে। তাসকিয়া, তাসফিয়া, তামির। তাসকিয়া মানে পরিশোধন, তাসফিয়া মানেও পরিশোধন, কিন্তু অর্থগত টেকনিক্যাল ফারাক আছে। তামির মানে বিল্ড আপ করা, বিল্ড আপ। আপনি যখন ঘর বানাবেন, ঘর কে এনে ফরফরাই তুলে দেন আপনারা? ঘর আগে কাটেন, ভিতরে যদি কোনো কিছু দেওয়ার থাকে কি কতগুলা গাড়ে না, হ্যাঁ, ওগুলা গেড়ে তারপরে আপনি ঘর বিল্ড আপ করেন। আমরা এটা একটা শহর। আপনি পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা হচ্ছে না, পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা পরে, আগে এখানে শান্তি প্রতিষ্ঠা করুন। শান্তির জায়গা কোনটা? পেট না মন? মন। পেটে শান্তি আসবে না। পেটে ভাত যায়, ভাত ক্ষুধা নিবারণ করে, ভাত আপনার শরীরকে শক্তিশালী করে। ভাতের জন্য টাকা দরকার, টাকার জন্য চাকরি দরকার, চাকরির জন্য শিক্ষা দরকার। কম চাকরি মানে লো চাকরি লো টাকা, বেশি চাকরি বেশি টাকা। করতে করতে ঢাকা ইউনিভার্সিটি আপনি অনেক বড় কিছু হয়ে গেছেন, বেতন হয়ে গেছে 3 লাখ। 3 লাখ টাকা দিয়ে আমি ধরেন বেগুন দিয়ে খাই, আপনি 5-6 তরকারি দিয়ে খান। আমি রিক্সাতে চড়ি, আপনি গাড়িতে চড়েন, আপনার সাথে আমার ফারাক এতটুকু। দুইজনে কিন্তু পেটে যায়। আপনারা খুব মন দিয়ে শুনবেন। কিন্তু আমার ভাইয়ের মনে শান্তি আছে, আমার মনে শান্তি নাই। তাইলে ঘটনা কোথায় হয়েছে? তার তো শান্তি বেশি থাকার কথা, কারণ তার টাকা বেশি, গাড়ি আছে, বাড়ি আছে, কিন্তু তার কাছে কেন শান্তি নাই? না না না, তুমি তো শান্তির জায়গায় বুঝো নাই। শান্তি তো এখানে থাকে না, শান্তি তো এখানে থাকে, মনের ভিতরে। তো মনের শান্তি কোত্থেকে আসে? এই জন্য মাহফিল দরকার, এই জন্য খানেকা দরকার, মসজিদ দরকার, মাদ্রাসা দরকার, ইবাদত দরকার। আমার আল্লাহ বলছে মনের শান্তি আসে শুধু জিক্রে ইলাহির মাধ্যমে। কিসের মাধ্যমে? আলা বিযিকরি, জিক্রে ইলাহি মানে আল্লাহ আল্লাহ করা না শুধু। কোরআনে পাকের মধ্যে ধর্ম, আমাদের ধর্মকে জিকির বলা হয়েছে, কোরআনকে জিকির বলা হয়েছে। আমরা যদি বৃহত্তর অর্থে বলি আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, মানে শান্তি শুধু আমার নবীর আনিত বিধানের মধ্যে। শান্তি কোথায়?